তিনি ভীষণ ব্যস্ত, তাই তিনি সাড়া দেবেন না। কথা বলছি মহুয়া মৈত্রকে নিয়ে। ইডির তলবে সাড়া দিলেন না। তলব এড়িয়ে ভোট প্রচারে নিজেকে ব্যস্ত রাখলেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র। বিদেশি মুদ্রার লেনদেন সংক্রান্ত মামলায় কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে তলব করে ইডি। দিল্লি না গিয়ে পোড়াগাছা গ্রাম পঞ্চায়েতের গোবরায় প্রচারে বেরিয়ে হুটখোলা গাড়ি থেকে ঠিক কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহুয়া মৈত্র, শুনবো। আমি দিল্লি হাইকোর্টে কেস করেছিলাম 2 সপ্তাহ আগে যে ইডি মিডিয়াকে লিক করছে, ঠিক আছে? তো ইডি তখন হলফনামা দিয়ে দিল্লি হাইকোর্টে বলেছিল আমরা কাউকে কিচ্ছু বলছি না। আচ্ছা, আমি তো আপনাদের বলিনি, তাহলে ইডি যদি হলফনামা দিয়ে বলেছে তাহলে আপনারা কি দেখেছেন সেই সমন? ইডি তো হলফনামা দিয়ে বলেছে যে ওরা কি করছে ওরা মিডিয়াকে বলবে না। আর আমি তো প্রচার করছি না, আপনাদের কাছে কে খবর দিয়েছে আমি তো বলতে পারবো না। ওরা আমার প্রতি এত আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, তা আমার খুব ভালো লাগে। সেদিন সিবিআই এসে খালি হাতে ঘুরে গেছে, আবার ইডি আসবে, সবে তো শুরু। ইডি আসবে, আইটি আসবে, প্রধানমন্ত্রী একবার এলেন, অমিত শাহ আসবে, কত নেতা মন্ত্রী আসবেন। আমি তো বলি কৃষ্ণনগরে আসেন, সরপুরিয়া খান, ভোটটা আমার আরো পারুক। সরাসরি চলে যাব, জ্যোতির্ময় কর্মকার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এই নিয়ে থার্ড টাইম তিনি ইডির ডাকে সাড়া দিলেন না, তিনি প্রচারে ব্যস্ত বলছেন, কিন্তু ইডি পাল্টা কি প্রস্তুতি নিচ্ছে? দেখো, যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে আজ হাজিরা না দেওয়ার পরও ফের তাকে সামন পাঠাতে পারে, তাকে নোটিশ পাঠাতে পারে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট। আজ বিকেলের পরেই ইডির কি পদক্ষেপ হতে চলেছে তা স্পষ্ট হয়ে যেতে পারে। কিন্তু এর পাশাপাশি মহুয়া মৈত্র তিনি কি পদক্ষেপ করেন আমাদের নজর থাকবে সেদিকেই। তিনি যেমনটা জানালেন যে তিনি কিছুদিন আগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইডির কাজকর্ম নিয়ে অভিযোগ তুলে। ইডি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য তদন্তের বাইরে বেরিয়ে তারা প্রকাশ করে দিচ্ছে এবং এক্ষেত্রে তদন্তকে প্রভাবিত করা, অর্থাৎ আগাম জনমানুষে কোনো একটি ভাবনাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই ইডি এ ধরনের কাজ করছে বলে তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, এবারে তাকে নির্বাচন চলাকালীন যে ডাকা হচ্ছে সেই বিষয়ে তিনি কোর্টের দ্বারস্থ হতে পারেন। যে খবর আমরা পাচ্ছি যে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্ট থেকে একটি স্বস্তি পেয়েছেন গত কয়েক সপ্তাহ আগে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি ছিল যে নির্বাচন চলাকালীন যেহেতু তিনি একজন প্রার্থী, তার পক্ষে দিল্লিতে হাজিরা দেওয়া সম্ভব নয়, ফলত দিল্লিতে তিনি হাজিরা দিতে পারবেন না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আর্জিকে মান্যতা দিয়েছিল সুপ্রিম কোর্ট, ফলত সেই বিষয়টিকে হাতিয়ার করতে পারেন মহুয়া মৈত্র। তিনিও আদালতের দ্বারস্থ হতে পারেন যেহেতু তিনি কৃষ্ণনগরের প্রার্থী এবং যেহেতু তিনি প্রচারে ব্যস্ত। ফলত আপাতত ধন্যবাদ। কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া অবশ্যই মহুয়া মৈত্রের এই সাড়া না দেওয়া নিয়ে শুনবো। দেখুন, মহুয়ার বিষয়টাকে পুরো পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছে। আমি আজ নয়, যেদিনকার পার্লামেন্ট তর্ক ছিল সেদিনও বলেছি। সেদিন তৃণমূলের নেতাদের বলার ক্ষমতা হয়নি যে মহুয়া মৈত্রের প্রতি অন্যায় হচ্ছে। আমি কিন্তু প্রথম বলেছিলাম, তারপরে আমার সঙ্গে সুরে সুর মিলিয়ে তৃণমূল বলতে আরম্ভ করেছিল। অন রেকর্ড আমি এই কথাগুলো বলছি, কারণ লোকপালকে ব্যবহার করে সিবিআই তদন্তের নির্দেশ এ দেশে কোনোদিন এটা হয়নি, এবং উদ্দেশ্য একটাই, মহুয়া মৈত্রকে অপদস্থ করা, মানুষের কাছে তার ভাবমূর্তিকে কলঙ্কিত করা, ব্যাস। একটা অভিযোগ আছে ওর বিরুদ্ধে, এখন তদন্তকারী সংস্থা যেটা করার সেটা তো করবে বা করছে, এ বিষয়ে আমার কিছু বলার নেই। নির্বাচনে আচরণবিধি চালু হয়ে গেছে। একজন প্রার্থী তার কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছে গিয়ে ভোটের প্রচার করা। সেই জায়গায় ভোটের প্রচার যাতে ব্যাহত হয় তার জন্যে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে এই সময় তাকে ডেকে বিব্রত করা হয়েছে। তাই তিনি সঠিক কাজই করেছেন। জনসংযোগটা এই সময় তার প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত, তিনি সেটাই করেছেন।